আপনাকে বলি, উদ্বোধন নয়, এটা ভাববাবাজি। দুর্গাঙ্গন আপনি ডিজাইন দেখাতে পারবেন, আপনি আরএফটি দেখাতে পারবেন, আপনি সয়েল টেস্টের রিপোর্ট দেখাতে পারবেন, আপনি টেন্ডারের কপি দেখাতে পারবেন, আপনি ওয়ার্ক অর্ডারের কপি দেখাতে পারবেন। ওয়েস্টিন হোটেলের সামনে হ্যাঙ্গার বাঁধা হলো, দুজন মুসলমান লোক ল্যান্ডলর্ড, তারা বলল আমাদের জমিতে আমরা স্বাস্থ্য ভবনের জন্য দিয়েছি, আমরা মন্দির বানাতে দেব, আমরা মুসলিম। রাতারাতি সরিয়ে নিয়ে গেল নিউ টাউনের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের গায়ে। সেখানে কোনো প্রিপারেশন নেই, কোনো ওয়ার্ক অর্ডার নেই। আপনি বলছেন উদ্বোধন, মহাকাল মন্দির কোথায় উদ্বোধন? সয়েল টেস্টই হয়, ডিজাইন নেই। আজকে যে এই যে টিভিতে দেখাচ্ছে মুড়িগঙ্গাতে এই যে শিলান্যাসরা উদ্বোধন যা কিছু বলে যাচ্ছে, আপনি এনওসি নিয়েছেন জাতীয় জলপথ থেকে, জমি অধিগ্রহণ করেছেন, আপনি টেন্ডার ফ্রড করেছেন, ওয়ার্ক অর্ডার করেছেন। নরেন্দ্র মোদীজি এসে মেট্রো ফিতা কাটেন, আর পরের দিন থেকে যাত্রীরা মেট্রোতে চড়তে শুরু করে, আর উনি ঢপ মারেন। ভোট আসতে এরকম ঢপ অনেক মেরেছিলেন। 21 সালে বলেছিলেন ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরেছিলেন হুইল চেয়ারে, আর বলেছিলেন ডবল ডবল চাকরি দেবো। ডবল ডবল চাকরি কার হয়েছে? আলাপন বন্দ্যোপাধ্যায় হয়েছে, হরিকৃষ্ণ দ্বিবেদীর হয়েছে, মনোজ পন্থের হয়েছে, কোন সাধারণ বেকার যুবক যুবতীর হয়েছে। আপনাকে পরিষ্কার করি, আমি ওনার সঙ্গে কাজ করেছি, ওনার পরিবর্তনটাও আমার চোখের সামনে দেখেছি। তাই 6 বছর আগে উনি ওনাকে ত্যাগ করেছেন। কারণটা হলো উনি পরিষ্কার হিন্দু ধর্মের যে হাজার হাজার বছরের সনাতনী প্রথা, পঞ্জিকা শাস্ত্র মেনে আমাদের যে সমস্ত প্রথা রয়েছে সেই প্রথা উনি মানেন। উনি চান হিন্দুদের কর্মসূচিগুলো কালচারাল প্রোগ্রামে পরিণত হোক। সেই জন্য 24,000 মদের দোকান দিয়েছে। আপনি বলুন পিতৃপক্ষে কে যায় শুভ কাজ করতে? কে যায় বলুন আপনি? পিতৃপক্ষে গয়াতে যায়, তাদের বাবা মা মারা গেছেন, পিণ্ডদান করে আসেন। ওটা আমাদের কাছে শুভ পক্ষ না। আমরা মাতৃপক্ষ থেকে শুভ কাজ করি। যেদিন মাতৃপক্ষ শুরু হবে তার ঠিক আগের দিন অতীন ঘোষ আর সুজিত বসু পুজো উদ্বোধন করতে গেলে প্রত্যেকবারে করে আমরা সমালোচনা করি, ইচ্ছা করে গেলেন আগের দিন। কারণ এটা তিনি মেসেজ দিতে চান 35%কে, যে আমি তোমাদের লোক, আমি এত ছেলে পেলে সব পুজো করছো, তাই ওদের কাছে যাচ্ছি, কিন্তু পিতৃপক্ষে যাচ্ছি। বৃষ্টি পড়লে ওনার ছাতা লাগে না, সাদা একটা কাপড় লাগে, এবং সেই কাপড়টা দিতে হয় এমন ভাবে যাতে মনে হয় উনি হিজাব করেছে, কানটা বাইরে থাকে, মাথাটা ঢাকা থাকে। এরপরেও আপনি বলবেন যে এই মুখ্যমন্ত্রী হিন্দুদের স্বাধীনভাবে ধর্ম পালনের যে অধিকার দিয়ে গেছে আমাদের সংবিধান, সে অধিকার আমাদের দিয়েছে। বিরোধী দলনেতাকে দুর্গাপূজা করতে, দোল পূর্ণিমা পালন করতে, রাস পূর্ণিমা পালন করতে, রথযাত্রা করতে হাইকোর্টে যেতে হয় কেন? সরস্বতী পুজোর পালন করতে যোগমায়া কলেজের, ল কলেজের স্টুডেন্টকে হাইকোর্টে যেতে হয় কেন? এই কাছেই হরিণঘাটা নগর উপরাতে তৃণমূলের বুথ সভাপতি আলিম আলী মোল্লা গিয়ে বলছে এই এলাকায় হিন্দু কম, আমরা বেশি, এই স্কুলে সরস্বতী পুজো হবে না। আপনার 1 বছর আগের কথা। এরপরেও আপনি বলবেন কোন হিন্দু বিশ্বাস করে না, ট্রেন ছেড়ে গেছে, এটি স্কুলে। আর আমাদের মন্দির হিন্দুদের নিধিতে তৈরি হয়। সরসংঘ চালক এসেছিলেন সায়েন্স সিটিতে, খোলা মঞ্চে প্রশ্ন করেছিলেন অনেকে। প্রশ্ন হয়েছিল একটা প্রশ্ন, যে সরকারি অর্থে মন্দির নির্মাণ কি সঠিক? তিনি দুটো উদাহরণ দিয়েছিলেন, সোমনাথ মন্দিরে আর অযোধ্যা শ্রীরাম জন্মভূমি টেম্পল। তিনি বলেছিলেন দুটো ক্ষেত্রেই হিন্দুরা নিধি সংগ্রহ করে মন্দির বানিয়েছে। সোমনাথ মন্দিরের ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতিকে ডাকা হয়েছিল, আর অযোধ্যার মন্দির উদ্বোধনের ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রীকে ডাকা হয়েছে। আমরা প্রত্যেকটি হিন্দু, আমরা নিধি দিয়ে আমাদের মন্দির নির্মাণ করি। কোন ধর্মীয় প্রতিষ্ঠান ভারতবর্ষের সংবিধানে সরকারি টাকায় হয় না।
সেই জন্য দীঘা ওই যে হালাল পেড়া আর গজা অনেকেই খাইনি, বাধ্য হয়ে নিয়েছে ভাই, অনেকেই খাইনি হালাল পেড়া গজা। সেখানে অ্যাকচুয়াল নাম লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, টেম্পল লেখা নেই, কালচারাল সেন্টার। আমার কাছে কাগজ আছে। এখানেও ভব মেরে বলছে দুর্গাঙ্গন, দুর্গা মন্দির নয়। সব মানুষ বুঝে, ট্রেন ছেড়ে গেছে। যার জন্য হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন হতে হয়। 47-এর পর প্রথমবার ধুলিয়ানের হিন্দুরা ডিঙ্গি নৌকা করে এক কাপড়ে মালদার বৈষ্ণবনগরে হিন্দু অধ্যুষিত এলাকায় গিয়ে প্রাণ বাঁচিয়েছে। স্বাধীনতার পরে প্রথম হিন্দু পলায়ন হয়েছে মুখ্যমন্ত্রীর আমলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। হিন্দুরা এগুলো ভুলে যাননি। বিজেপিকে আমলে 7th পে কমিশন দেব। আসামে বিজেপি সরকার 8th পে কমিশন করে দিয়েছে। সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে বলে এখানে আমি বলিনি। আপনারা জিতবেন, দিয়ে আপনার হক অধিকার। কর্মচারী, শিক্ষক, পেনশনাররা প্রত্যেকে কেন্দ্রীয় হারে দিয়ে পাবেন। আপনারা সিপিএম কে ভোট দিয়ে ভোট ভাগ করবেন না, একসঙ্গে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। আমাদের অপারেশন সিঁদুরের সময় বামপন্থীরা মিছিল করে পাকিস্তানে বোম পড়লো কেন জবাব দাও, কিন্তু পাহেলগামের ঘটনা নিয়ে মিছিল করে না। দীপু চন্দ্র দাসকে নিয়ে একটা মিছিল হয় না, ভেনিজুয়েলাকে নিয়ে মিছিল করছে। এদের কাজ হচ্ছে ভোট কাটা। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এখানে ভোট না কাটলে স্বপন মজুমদার এমপি হতো। ব্যারাকপুরে দেবদূত ঘোষ ভোট না কাটলে অর্জুন সিং সামান্য ভোটে হেরেছে, তিনি জিততেন। শিলভদ্র দত্ত সামান্য ভোটে হেরেছে, ডক্টর সুজয় চক্রবর্তী ভোট না কাটিয়ে। সব হিন্দু ভোট ভাগ হচ্ছে। আপনারা বিভক্ত হচ্ছেন আর পিছনে দরজা দিয়ে ওরা আসছে। কথা দিয়ে গেলাম প্রথম ক্যাবিনেটে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা আর 7th পে কমিশনের ঘোষণা ভারতীয় জনতা পার্টি। কি উদ্বোধন? এই ভাষাটা পরিবর্তন করুন, এবিপি আনন্দ। আপনাকে বলি, উদ্বোধন নয়, এটা ভাববাবাজি। দুর্গাঙ্গন আপনি ডিজাইন দেখাতে পারবেন, আপনি আরেকটি দেখাতে পারবেন, আপনি সয়েল টেস্টের রিপোর্ট দেখাতে পারবেন, আপনি টেন্ডারের কপি দেখাতে পারবেন, আপনি ওয়ার্ক অর্ডারের কপি দেখাতে পারবেন। ওয়েস্টিন হোটেলের সামনে হ্যাঙ্গার বাঁধা হলো, দুজন মুসলমান লোক ল্যান্ডলর্ড, তারা বলল আমাদের জমিতে আমরা স্বাস্থ্য ভবনের জন্য দিয়েছি, আমরা মন্দির বানাতে দেবো, আমরা মুসলিম।